নমস্কার, এই মুহূর্তে নিয়ে আসলাম আবারও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। কেননা বঙ্গেতে কিন্তু প্রবেশ করছে বর্ষা। আজ থেকে কিন্তু বঙ্গেতে প্রায় প্রবেশ করে গেছে বর্ষা, যার কারণে আগামী কয়েকটা দিন আমাদের বাংলার একাধিক জায়গায় রয়েছে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার এবং কোথাও কোথাও কিন্তু রয়েছে ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী। তার সঙ্গে থাকবে প্রবল পরিমাণে দুর্যোগ, প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি এবং একাধিক জেলায় জমতে পারে জল, অর্থাৎ কিন্তু বন্যার মতো একটা আশঙ্কা তৈরি হতে পারে আমাদের বাংলার বিস্তীর্ণ অঞ্চলে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী দুটো দিন আমাদের বাংলার ওয়েদারে কী কী পরিবর্তন রয়েছে, কোন কোন জায়গায় রয়েছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে কালবৈশাখীর মতো পরিস্থিতি। অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে দেখতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ইতিমধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে সতর্ক বার্তাও জানিয়ে দেওয়া হয়েছে বাংলার একাধিক জায়গাতে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বঙ্গের একাধিক জায়গায় রয়েছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি। তো আসুন দেখে নিই এই মুহূর্তে আমাদের বাংলার ওয়েদার কেমন রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর অবস্থা। এই মুহূর্তে বাংলাদেশের দেখুন এখানে বগুড়া সহ রাজশাহী, পাবনা, যশোর এবং সাতক্ষীরা এই জায়গাগুলিতে কিন্তু বেশ ভয়ঙ্কর একটা মেঘ কিন্তু তৈরি হয়ে রয়েছে। তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, এইদিকে দেখুন চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার সব জায়গাতে কিন্তু রয়েছে মেঘলা আকাশ, অর্থাৎ বজ্রগর্ভ মেঘ রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পুরো দক্ষিণবঙ্গটা জুড়েই কিন্তু রয়েছে বজ্রগর্ভ মেঘ। কলকাতা, হলদিয়া, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ কৃষ্ণনগর একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ রয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গের দিকে আসলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এই মুহূর্তে মালদা থেকে শুরু করে এদিকে একদম দক্ষিণ দিনাজপুর সহ উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু রয়েছে আংশিক মেঘলা আকাশ। তো আসুন একটু দেখে নেবো এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত চলছে। আবহাওয়াটা এসে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের বাংলাদেশে দেখুন বৃষ্টিপাত চলছে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, কোটচাঁদপুর, বাগদা, মাগুরা, কুষ্টিয়া, পাংশা, রাজবাড়ী, সুজাননগর, তার সঙ্গে দৌলতপুর, ঈশ্বরদী, চাটমোহর, নাটোর, সিংড়া, শেরপুর, রায়গঞ্জ সহ জামালপুর, সরিষাবাড়ি, মধুপুর, ঘাটাল, টাঙ্গাইল, নাগরপুর, মানিকগঞ্জ, তার সঙ্গে এদিকে নরসিংহের দিকে। তাছাড়া দেখুন এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে মুকসুদপুর, শিবচরের দিকে। এছাড়া এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গে দেখুন খড়গপুর, বেলদা, এদিকে তমলুক সহ চন্দ্রকোনা, সারেঙ্গা, চাকুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে দুর্গাপুর সহ ঘুষকরা, সিউড়ি, তার সঙ্গে এদিকে বহরমপুর থেকে শুরু করে এদিকে দেখুন পলাশী, তেহট্ট, মন্তেশ্বরের একাধিক জায়গা কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিন্তু মাল থেকে শুরু করে শিলিগুড়ি, জলপাইগুড়ি এই মুহূর্তে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি কিন্তু এই মুহূর্তে খুবই একটা হচ্ছে না। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব বৃষ্টিবজ্রের মোডে এসে 12 তারিখ সকাল থেকে আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে। দেখুন 12 তারিখ দেখুন এখানে দিনাজপুর সহ রংপুর, তার সঙ্গে ঠাকুরগাঁও, এদিকে রংপুর সহ কুড়িগ্রাম, তার সঙ্গে গাইবান্ধা সহ এদিকে নওগাঁ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, এদিকে সুনামগঞ্জে দেখুন এই মুহূর্তে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঠিক 12 তারিখ দেখুন ভোর 4টে থেকে 5টার মধ্যে। এর সঙ্গে দেখুন ফারাক্কা, মালদা, গজল, বালুরঘাট, রায়গঞ্জ সহ এদিকে কিষানগঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। অর্থাৎ কিন্তু শুক্রবার দিন কিন্তু 4টে থেকেই বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। ভোর 4টে থেকে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে আমাদের এই উত্তরবঙ্গে। তার সঙ্গে কিন্তু এই উত্তর বাংলাদেশে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে এবং এই খানিকক্ষণের মধ্যে কিন্তু এই বৃষ্টিপাত আমাদের দক্ষিণেও প্রবেশ করবে। দেখুন এই যে শুক্রবার দিন দেখুন ঠিক দুপুর 2 থেকে 3টের মধ্যে এদিকে দেখুন ঢাকা, তার সঙ্গে এদিকে ফরিদপুর সহ পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, কালীগঞ্জ, মোগলা, পটুয়াখালী, বরগুনা, এদিকে বরিশাল সহ ভোলা, নোয়াখালী, চাঁদপুর, হোমনা, ঢাকা, তার সঙ্গে গাজীপুরের দিকে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে দেখুন এদিকে হলদিয়া সহ ক্যানিং, তার সঙ্গে দিয়ে কলকাতা, বসিরহাট, হাবড়া, ভাটপাড়া, চাকদা এবং বনগাঁর দিকেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। অর্থাৎ কিন্তু যা দেখতে পারলেন বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত শুক্রবার দিন কিন্তু সারাটা দিন থাকবে এবং এর সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 30 থেকে 40, কোথাও কোথাও কিন্তু ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে দেখুন পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত রয়েছে এদিকে বাঁকুড়া সহ পুরুলিয়া, মানবাজার, এদিকে সারেঙ্গা, শিলদায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। ঝাড়গ্রামে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু আপাতত এই মুহূর্তে আর কমবে না, বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে এই মুহূর্তে বাড়বে। এরপর 12 তারিখের পর 13 তারিখও দেখুন সকাল থেকে বৃষ্টিপাত রয়েছে এবং ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমাদের বাংলাদেশে দেখুন দিকে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর, যশোর, নড়াইল, এখানে মাদারীপুর সহ সাতক্ষীরা, খুলনা, কালীগঞ্জ, মোগলা সহ বরগুনা, বরিশাল, পটুয়াখালী, এখানে বড়হদ্দিন, এখানে রামগতি, দশমিনা, এখানেও কিন্তু বেরোয় ঘন্টায় কিন্তু
40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো সহ বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগে দেখুন বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবন, চকরিয়া, থানচি সহ একাধিক জায়গাতে। এর সঙ্গে দেখুন এদিকে ক্যানিং সহ গোসাবা, কুমড়িমারি, কাকদ্বীপ, সাগরদ্বীপ, হলদিয়া, ডায়মন্ড হারবার, তমলুক, পাঁশকুড়া, উলুবেড়িয়া, বারুইপুর, ক্যানিং, বসিরহাট, কলকাতা, আরামবাগ, দশঘোড়া, ভাটপাড়া, হাবড়া, চাকদাহ, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে মেমারি সহ এদিকে বেথরডুরি, তেহট্ট, পলাশী, বেলডাঙ্গা সহ করিমপুর, দমকল, এখানেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের আসানসোল, সিউড়ি এবং দুর্গাপুর দিয়েও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এর পাশাপাশি কিছুটা কিন্তু ত্রিপুরার দক্ষিণেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামী 13 তারিখ ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে। এরপর বিকেলবেলার দিকে দেখুন একটু বৃষ্টিপাত একটু কমতে পারে। বিকেলবেলা দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। দেখুন এই যে ঘুষকরা, সালা, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, সারেঙ্গা দিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে ঠিক 4টে থেকে 5টার পর দেখুন পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তো বৃষ্টিপাত থাকছে। এরপর রাতের দিকে কিন্তু একটু বৃষ্টিপাত কমবে। রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, হালকা থেকে কিন্তু মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আর এদিকে কিন্তু বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট, জয়ন্তপুর, বড়লেখা, মৌলভীবাজার এবং হাবিগঞ্জ দিয়েও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। যেখানে এতটাই বৃষ্টিপাত রয়েছে যে এখানে কিন্তু একটা বন্যা হতে পারে। অবশ্যই আগে থেকে সতর্ক করলাম। এবং আমাদের উত্তরবঙ্গে এবং দেখুন পশ্চিমবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে দেখুন যা বৃষ্টিপাত রয়েছে আপাতত আগামী কয়েকটা দিন রাতে কিন্তু নিচু এলাকাগুলো কিন্তু এবার প্লাবিত হবে। মনে রাখবেন নিচু এলাকাগুলো কিন্তু প্লাবিত হতে পারে। অবশ্যই সাবধানে থাকবেন, চাষি ভাইরা যারা আছেন তারা খুব সাবধানে। এবং দেখুন আগামী 14 তারিখও দেখুন আমাদের বাংলাদেশে দেখুন ঠিক সকাল 5টার দিকে বা 6টার দিকে দেখুন এখানে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট সহ হবিগঞ্জ, তার সঙ্গে এদিকে মৌলভীবাজার, বড়লেখা কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। কুমিল্লায় রয়েছে। এদিকে দেখুন বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে আমবাসা, আগরতলা, উদয়পুর, তার সঙ্গে নোয়াখালী সহ ফেনী, চট্টগ্রাম কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। এরপর ঠিক সকাল 10টা থেকে 11টার মধ্যে দেখুন এখানে দেখুন যশোর, সাতক্ষীরা, তার সঙ্গে দিকে মাদারীপুর, খুলনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং হাতিয়ার দিকেও বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে এদিকে কলকাতা সহ বসিরহাট, বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার সহ হলদিয়া এবং কাকদ্বীপ বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর দেখুন ঠিক বিকেলবেলার দিকে আবার দেখুন আমাদের এখানে দেখুন দিনাজপুর, রংপুরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ঠাকুরগাঁয়ে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দেবীগঞ্জ, নীলফামারীতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিন্তু পশ্চিমবঙ্গের মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, কিষানগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। এছাড়া ত্রিপুরাতেও বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকে। চট্টগ্রামে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকে। চট্টগ্রামে কিন্তু সব জেলাতেই বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামী 14 তারিখ। তো আসুন দেখে নিই এই মুহূর্তে কোনো রকম কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা। দেখুন আপাতত এই মুহূর্তে যা দেখালাম বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে ভয়ঙ্কর গতিতে বাড়বে এবং বজ্রপাত পড়বে। আর এর মধ্যে যদি আমরা ঘূর্ণিঝড় দেখি তাহলে ঘূর্ণিঝড়ের সেরকম কোনো আপডেট কি আসে না, সেরকম কোনো আপডেট আপাতত কিন্তু নেই। আপনাদের আরেকটা মডেল দেখাবো, জিএফএস মডেল। এই মডেলটি অনুযায়ী 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22 আপাতত ঘূর্ণিঝড় সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, কিন্তু ঘূর্ণিঝড় আপাতত তো সিস্টেম যেভাবে দেখতে পাচ্ছি না। কিন্তু বৃষ্টিপাত বাড়বে ভয়ঙ্কর পরিমাণে, কিন্তু এবার বৃষ্টিপাত আমাদের বঙ্গের দিকে বাড়বে। আমার শুধু দেখুন আমাদের বাংলাদেশ না এবং 2 বাংলাতে কিন্তু বেশ ভালো বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে সব জায়গাতে। তার সঙ্গে তীব্রত বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে এবং কিন্তু আমাদের আসামের দিকেও বেশ ভালো পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি এই আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।